তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আবারও একটি রান্না নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আজকে বানাবো আমি এই যে খেসারির ডালটা নিয়েছি। খেসারির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো খেসারির ডালটা দিয়ে আমি এই আলু, কচু আর এখানে যে থোড় নিয়েছি, একটুখানি আমার কাছে থোড় ছিল, থোড় দিয়ে আমি বড়ার ঝাল করব। তো কেমনভাবে আমি ঝালটা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। তো প্রথমে আমি আলু আর কচুটা একটু ভাপিয়ে নেব, তারপর আমি মশলাটা করে নেব। এটা একটু আমি ভাপাতে বসিয়ে দিই আগে। তো উনানটা জেলে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়ার মধ্যে আগে থেকে একটুখানি জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, জলের মধ্যে আলু আর কচুটা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। আমি হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিয়ে আমি হালকা করে ভাপ বুলিয়ে নেব। এদিকে কচু আর আলুটা সিদ্ধ হতে থাক, আমি সেপাশে মশলাটা বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে ভালো করে আমি বেটে নেব। এই ডালের সাথে আমি একটা কাঁচকলা সিদ্ধ করে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে। আমি গোটাই সিদ্ধ করেছিলাম, দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে চেঁচে নিয়েছি। তো এইটা আমি ডালের সঙ্গে বেটে নেব। তো এখানে আমার ডালটা বাটা হয়ে গেছে। ওই মিক্সির জারের মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। দিচ্ছি পেঁয়াজ, আদা আর রসুন। এই আদা, রসুন, পেঁয়াজ আর আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। বলে একসঙ্গে সব আমি বেটে নেব। তো আমি এখানে মশলাটা বেটে নিয়ে চলে এসেছি। এবার ডালটা আমি ফেটে নেব। ডালটা ফেটে নিচ্ছি। ডালের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ডালটা আমি ভালো করে ফেটে নিচ্ছি একদম থেকে। তো ডালটা আমার ফাটা হয়ে গেছে ভালোভাবে। আমি এবারে ভাজার কাছে চলে যাচ্ছি। তো এখানে কচুটাও সেদ্ধ হয়ে গেছিলো আমার। কচুটা আমি একটা চুবড়িতে করে ছেঁকে নিয়েছি, কচু আর আলুটা। ওই কড়াটা পরিষ্কার করে আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, কড়ার চারপাশে আমি তেলটা ঘুরিয়ে দিচ্ছি, দিয়ে বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। আমি সব ছেড়ে দিয়েছি, বড়াগুলো আস্তে আস্তে ভাজা হতে থাক। আপনারা চাইলে একটু বেটারে, ডাল বাটার বেটারে একটু লঙ্কা দিয়ে দিতে পারেন, গুঁড়া লঙ্কা। আমি দিলাম না। তো আমি বড়াটা দেখতেছি আমার হয়েছে কি না। কড়া থেকে বড়াগুলো ছেড়ে গেছে, তো হয়ে গেছে। আমি এবারে উল্টে দিচ্ছি। তো বড়াগুলো তো আমি উল্টিয়ে দিয়েছি। ও পাশের পিঠটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো দেখছি বড়াগুলো আমার হয়েছে কিনা। দেখুন বড়াগুলো দুই পাশে লাল করে এরকম ভাজা হয়ে গেছে। তো আমার বড়াটা আমার রেডি হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। তো এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব।
তো বাকি বড়াগুলো আমি ছেড়ে ভেজে নিচ্ছি এইভাবে। তো এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তো বড়াগুলো সব আমার ভাজা হয়ে গেছে। তো আমি ওই কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি আলু আর ভুট্টা কচুটা আমি ভাজবো না, কচুটা আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। তো কচুটা আমি তরকারির সময় দিয়ে দেবো। আমার আলু সেদ্ধর সময় নুন ছিল, আমি জাস্ট থোড়ের গায়ে একটু নুন দিয়ে দিচ্ছি। তো আলু আর থোড়টা ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। তো আলুগুলো নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি একটু ফোড়নে দিচ্ছি জিরা, একটু সরষের তেল দিলাম, আর এখানে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে বেটে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কাটাকে বেটে রেখেছিলাম, আমি দিয়ে দিচ্ছি এটা। দিচ্ছি হলুদ, পরিমাণ মতো লবণ। ও সব মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়া আর ধনের গুঁড়া দিতে পারেন কাঁচা, আমি লাস্টে ভাজা মশলা দেবো বলে দিলাম না। আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আলু আর ছোটটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটুখানি মিনিট দিই আমি নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটু জলটা বেশি করে দিতে হবে, কারণ বড়াগুলো আছে তো ঝোলটা টেনে নেবে। চিড়ে রাখা আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে রাখা কচুগুলোও দিয়ে দিলাম। চাপা দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দেবো। কচু আলু আমার সেদ্ধ করাই আছে, বেশিক্ষণ সময় লাগবে না। তো ঝোলটা ফুটে গেছে, আমি ঢাকনাটা খুলে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াটা দিয়ে দিয়েছি, আমি বড়াটা দিয়ে একটুক্ষণ ঢাকা দিয়ে দেবো, যাতে বড়ার মধ্যে মশলাটা ঢুকে যায়। তো ঢাকনাটা আমি খুলে তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নামানোর আগে একটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি একটু হাতের দোলে। আর 1 চামচের মতো আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি। তো এবার আমি তরকারিটা নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এই ভিন্ন স্বাদের বড়ার ঝালটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।